কোনোদিন তাকে লড়তে হবে, লড়েছি, না খেয়ে না দিয়ে লড়েছি এবং এখনো লড়ে যাচ্ছি। এখন এটুকু আমার যদি মা বাঁচিয়ে রাখেন, আরো আরো অনেক কিছু ভালো কাজ করার ইচ্ছা আছে। যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, আয়ু তো ভগবান লিখে রেখেছেন, তা আমার কোনো দুঃখ নেই মা। অনেকজনা মারা গেলে কেউ দুঃখ প্রকাশ করে, কেন গেল, ভুল। যদি মৃত্যু না হয় তাহলে জন্ম যে হবে না, যার যতটুকু আয়ু গোবিন্দ তাকে ততটুকু আয়ু দিয়ে ছেড়ে দিয়েছে। তোমার অতটুকু মেয়াদ শেষ হবে, তোমাকে গোবিন্দ ঠিক তোমাকে আস্তে আস্তে নিয়ে নেবে এই ধরাধাম থেকে। তাই জন্ম মৃত্যু তার হাতের লেখা। তাই সকল সন্তানদের বলবো, মা কিন্তু জানতেন যে আমার পরিবার, আমার সন্তান, আমরা মার খাবো, অনেক কটু কথা শুনবো। জয় কৃষ্ণকালী মায়ের জয় বিলাইতে গিয়ে আমরা ফ্যামিলি অনেক মার খাবো, অনেক কটু কথা শুনবো, আমরা অনেক যুদ্ধ করব। মা ঠিক জানে তার মেয়েকে আমি পাপ কর্ম করতে দেবো না। মা যখন আমাকে পাঠিয়েছেন, আমি সবসময় কি বলি, আমি মায়ের মেয়ে। আমাকে আর সব থেকে বড় জিনিস কি হয়েছে আমি বাবা, আমাকে মারার সব থেকে বড় চক্রান্ত হয়েছে। আমার ছেলে মেয়ে, আমার জামাই, আমার স্বামী মার খেয়েছে, কিন্তু বড় চক্রান্ত হয়েছে আমাকে। কিন্তু রাখে হরিতা মারে কে, হরি যদি রাখে তা কেউ মারতে পারবে না বেটা। মা জানে আমার মেয়েকে বাঁচিয়ে রাখবো। আর যে স্বপ্ন আমার ইচ্ছা আছে, আমি ঘোর কলি যুগের কৃষ্ণকালী মন্দির যুগে যুগে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আজ গোটা পৃথিবীর মানুষ চিনবে জয় কৃষ্ণকালী মায়ের মন্দির, আমি থাকবো না। মা জানে আমার মেয়ের হাত দ্বারাই হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, তা হয়েছে। সবসময় এই যে বাবা উনি বললেন না যে ফিডব্যাক পেতে হবে, আমার মেয়েকে পাপ কর্ম করতে দেবো না, মেয়েকে ভালো কর্ম পাঠিয়েছি। আর পাপ তোদের সেই পাপটা ঘুরে আসবে। তা সত্যি আজকে তারা আজকে যে জিনিসটা হচ্ছে আমি সবই দেখতে শুনতে পাই। যাই হোক, একটা কথা বলবো যে মায়ের নাম প্রচারের জন্য যে বাধা যারা করার চেষ্টা করেছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মানুষের এত মঙ্গলের জন্য যে কৃষ্ণর নাম প্রচারে বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কারণ আমি সবসময় বলি, ভগবান শ্রীকৃষ্ণের কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ আর সর্বোচ্চ শক্তি। দেখবেন বাড়িতে যখন দুঃখ হবে, আপনি একবার বলবেন না ঘরে কোনো জয় কৃষ্ণকালী মায়ের জয়, দেখবেন আপনার ভিতরে একটা অন্যরকম ভাইবেট হবে। মাকে ডালে একটা অন্যরকম আনন্দ, একটা কোথাও থেকে আনন্দ আপনার মনে চলে আসবে। মনে হয় এক দুঃখ আর ভালো লাগছে না, আর পাচ্ছি না। শুধু মুখে যদি কেউ ঘরে বসে বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তার ভেতরে একটা অন্য একটা শক্তি পাওয়ার চলে আসে। তাই কৃষ্ণ নামের সর্বোচ্চ আলাদা হচ্ছে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ শক্তি। উনি পরম পিতা আমাদের। দেবাদিদেব মহাদেব তো আদি, তিনি অনন্ত, তিনি আদি, তিনি অনন্ত, মহাকাল, মহাকালী, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী মা, মাতা পরম বৈষ্ণবী। বাবা যখন বিপদে পড়েন না, তখন মায়ের ধ্যান করেন। বাবা স্বয়ং মায়ের ধ্যান করেন। মা রুদ্রাক্ষিণী, মা দয়াময়ী। আমরা ভাবি তো যে মা সব থেকে মায়ের, অনেকেরা মা কালীকে ভয় পায় না। মা কালী আমাদের কালী ঘুচাবার জন্যে মায়ের রং কিন্তু কালী হয়েছে। মা কি সত্যি গায়ের রং কালী? মায়ের রূপ আমরা নিতে পারবো না। মা যে ডাকটা কত পবিত্র আর কত যে মা, যখন মা বলে আমি ডাকি না, তখন আমি বুঝতে পারি যে কত দয়াময়ী, তার মধ্যে কত দয়া মায়া। মাকে তো চামড়া চোখ দিয়ে দেখা যায় না, মাকে একটা অনুভব, এই যে অন্তরের দৃষ্টি দিয়ে মাকে দেখতে হয়, অনুভব দিয়ে মায়ের কথা শুনতে হয়, বুঝতে হয়। তাই আমি ভাবি কি মা যাচ্ছে, মাকে আমি চট করে দেখে নেবো, পুকুরে যাচ্ছে, ভুল। আপনি কখনোই মাকে এভাবে দেখতে হবে না, যতক্ষণ না আপনার ভেতরে ভাব আসছে। তাই যার যত ভাব তার তত লাভ। কেন এই কথাটা বারবার বলি? আমি জানি তো আমি এই কথাগুলো কেমন করে বলছি, আমার তো হয় এরকম। আমি যখন ভাবে যাই না, মা কি খেতে চাইছে, মা কি পড়তে চাইছে, মা কি বলতে চাইছে, সেই কথাগুলো আমি সব শুনতে পাই। যে সময় মামা ক্যাপা শুনতে পাতেন, পরমহংসদেব শুনতে পারতেন, নাম প্রসাদ শুনতে পারতেন, তখনকার যুগেও মানুষের চোখে একটা পর্দা ছিল। আমি যদি বলি, এই যে আমি বললাম, এই যে মা আমাকে স্বয়ং বললেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করে কোটি কোটি মানুষরা সুস্থ হবে, বিপদ আপদে রক্ষা হবে, এত হয়েছে যে গোটা পৃথিবী। মা তো স্বয়ং আমাকে বলেছেন। তাই মায়ের ভাষাটা, মায়ের কথাটা আমি তো শুনতে পাই। মা যখন যাই বলেন, মাকে যখন বলতাম, ও আমি তন্ত্র মন্ত্রতে কিছু জানি না, আমি তোমায় কেমন করে পুজো করবো মা, আমি ওরা সব কিছু জানি না মা। তা মা আমাকে স্বয়ং বলছে, ও তুই যা, দুটো একটা ফুল দিলে আমি তাই পুজো নেবো। তা আমার যখন গাছে ফুল হতো না, আমি একটা মালার জন্য কাঁদলাম। তাই সকল সন্তানরা ফুল আনার পর আমি ফুল কিন্তু নষ্ট করি না,
গলায় যতটা হয় পরিয়ে দিই, তারপরে মায়ের চরণও আমি দিয়ে দিই। মায়ের গলায় দেওয়া চরণ দেওয়া সে একই। মা কি আলাদা? মা গোটা এটাই ব্রহ্মময়ী, মা দয়াময়ী, জয় তারা, বাম তারা। আর তখনকার যুগে বামা কাপাকে মা বলছে তুই খেয়ে নে। তা বামা কাপা খেয়ে নিয়েছে, তখনকার চোখে তো মানুষ শুনতে পাচ্ছে না যে বড় মায়ের সাথে তার বামা খেপা ছেলে কথা হচ্ছে, দিয়ে বামা কাপাকে মারছে। তা মারলি আবার তো তা বামা খেপাই হলো, খেপা ছেলে বাম তারা, তাই জয় জয় তারা বললো, বাম তারা। আগে ছেলের নাম মুখে বলতে হয়। পরমহংসদের পুজো আনে না, তখন ওর নামে সবসময় নালিশ রানী রাসমণির কাছে। রানী রাসমণিকে বলছে রে এমন একটা ব্রাহ্মণ নিয়ে এলে, সে পুজো আনে না, তন্ত্র না, মন্ত্র না, সে পুজো গেল মায়ের। বলছে আমার গদাধরই পুজো করবে, রানী রানী আমার গদাধরই পুজো করবে। আমার গদাধর যে কি জানে তা কেউ জানে না। আমার গদাধর বলতে জয় মা। আর মা বসে থাকতো স্বয়ং, মায়ের দিকে তাকিয়ে গদাধর দেখছে, মা কথা বলছে। গদাধরের সঙ্গে কথা যখন হরে কৃষ্ণ নাম বিলাইছে, তখন তাকেও চাবুক মারা হয়েছিল। মহাপ্রভু চৈতন্যদেবকে হরে কৃষ্ণ নাম সংকীর্তনে বাধা দিয়েছে। নটি বিনোদিনীকে যখন নটি বিনোদিনী যাত্রা হচ্ছে, নটি বিনোদিনীকে দেখলে পারে সবাই পাশ দিয়ে চলে যেত। আর মহাপ্রভু চৈতন্যদেব তিনি পদ্ম নিচ্ছেন। সেই সময় চাড়াল জাত বিভেদ এতটাই ছিল, মানুষকে মানুষ বলে মনে করা হতো না। কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জগন্নাথ এলেন, তিনি জগতের নাথ। তিনি সবার কাছে জগতের নাথ, মানে তার দড়িটা সবাই টানতে পারবে, সেখানে কোনো জাত বিভেদ থাকবে না, সবাই কিন্তু জগন্নাথের দড়ি টানতে পারেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ হয়ে এলেন। তাই আজকে যেমন মহাপ্রভু চৈতন্যদেব তিনি যেমন হরে কৃষ্ণ নাম বিলিয়ে গেছিলেন, তেমন ধরাধামে আমি তো কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয় এই বিলিয়ে গেলাম, এই নাম আমি বিলিয়ে গেলাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা কে বলেছেন? স্বয়ং তো মা বলেছেন, তার নাম তো আমি বিলিয়ে গেলাম। তা আজকে মা কি জানেন না, বা ভগবান শ্রীকৃষ্ণ জানেন না মিলে যায়। তা অনেক ভক্ত এসে বলছেন মায়ের মন্দিরটা এত সুন্দর হয়েছে, তা আমি তো নিমিত্তি, মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে মা মায়ের মন্দির। এই যে মা স্বয়ং আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর তারাপীঠ মিলে মন্দির হবে, তা হয়েছে। তা মা যখন আমাকে ধরাধামে পাঠিয়েছেন, মা স্বয়ং জানেন যে আমার মেয়েকে অনেক কিছু নিতে হবে।